তো শুরু করছি ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে। আজকে হচ্ছে ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বস এর প্রথম ক্লাস। তো প্রথমে ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে আপনাকে অক্সিলারি ভার্ব সম্পর্কে জেনে নিতে হবে। অক্সিলারি ভার্ব গুলো হচ্ছে am, is, are, was, were, shall, should, will, would, can, could, may, might, must, need, dare, ought, have, has, had এবং সবশেষে do, did, does। অক্সিলারি ভার্ব হচ্ছে চার প্রকার। সেগুলো হলো verb to be, am, is, are, was, are, be, being, been, verb to do, did, does, verb to have, as, had, having, modal auxiliaries, shall, should, will, would, can, could, may, might, must, need, dare, ought। দেখেন স্যার, এখানে যে বি আছে এটার মডেল অক্সিলারিজ এর সাথে বসে। বিং আছে যদি কোনো অক্সিলারি ভার্বের সাথে, অথবা যদি কোনো প্রিন্সিপাল ভার্বকে আইএনজি করতে হয় বাট অক্সিলারি ভার্ব বসাতে হবে, সেক্ষেত্রে বিং বসবে। যদি আপনি হ্যাভ অথবা হ্যাজ এর সাথে বিন, হ্যাড এর সাথে বিন বসাতে চান বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে চান, কিন্তু কোনো প্রিন্সিপাল ভার্ব পাচ্ছেন না, আপনাকে অক্সিলারি ভার্বই বসাতে হবে, টু বি ভার্ব, সেই ক্ষেত্রে আপনি বিন বসাতে পারেন। হ্যাভিংটাও ঠিক আইএনজি ফর্মের জন্যই। রেডি? ভার্বের প্রেজেন্ট ফর্ম বা তার সাথে এস বা ইএস এর ব্যবহার কিভাবে করব? যদি এরকম কোন একটা সেন্টেন্সের শুরুতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, ইট দেখা যায়, তাহলে আপনাকে এই যে এখানে একটা গ্যাপ থাকবে, এই গ্যাপের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস বসাতে হবে। যেহেতু এইখানে যে ব্র্যাকেটটা দেখা যাচ্ছে, এই ব্র্যাকেটটা থাকবে অলওয়েজই ভার্বের প্রেজেন্ট ফর্মে। সূত্র অনুযায়ী আপনাকে ভার্বের পাস্ট ফর্ম করতে হতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হতে পারে, অক্সিলারি ভার্ব বসাতে হতে পারে, আইএনজি বসাতে হতে পারে, এস বা ইএস করতে হতে পারে। দেখেন পুরো সেন্টেন্সটা, এই সেন্টেন্সের লেখা আছে হি অলওয়েজ, তারপর ডিস্টার্ব দ্য ক্লাস। যেহেতু এই সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি, শি, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, ইট, তাই এখানে মূল ভার্ব যে ডিস্টার্ব আছে, ওই ডিস্টার্বের সাথে এস বা ইএস বসেছে। বুঝতে পেরেছি স্যার সবাই? কোনো সমস্যা আছে? না স্যার। ভেরি গুড। এইবার চলে আসি 2 নম্বর সূত্রে। যদি কোনো সেন্টেন্সে অনির্দিষ্ট সময়ে, যেমন অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নরমালি ইত্যাদি দেখা যায়, তাহলে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপের সাবজেক্ট অনুযায়ী আপনাকে হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, আর না হলে তার সাথে এস বা ইএস করতে হবে। দেখেন এই সেন্টেন্সটা লেখা আছে হি, তারপর মনে করেন হচ্ছে গো টু স্কুল রেগুলারলি। এখানে কি রেগুলারলি কথাটা আছে স্যার? অনির্দিষ্ট সময়, এই যে দেখেন রেগুলারলি, এই রেগুলারলিটা কিন্তু এখানেও আছে, তাই না স্যার? জি স্যার। যদি এমন থাকে তাহলে আপনাকে সাবজেক্টটাকে দেখতে হবে। সাবজেক্ট কি আছে? হি, তার মানে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পেয়েছেন স্যার? এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী আপনাকে এই যে যেমন এখানে গো দেখা যাচ্ছে, এই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস বসাতে হবে। ক্লিয়ার হয়েছে স্যার? জি স্যার। অর্থাৎ আপনাকে বসাতে হবে হি গোজ টু স্কুল রেগুলারলি। বাট আপনি এখানে দেখেন এই পুরো সেন্টেন্সটা আই, তারপর এখানে গো দেওয়া আছে ক্লু হিসেবে, টু স্কুল এভরিডে। এই যে এভরিডে, এখানকার অনির্দিষ্ট সময়
এভরিডে থেকে এসেছে। তো এই অনুযায়ী আমি সাবজেক্টটাকে দেখব। সাবজেক্ট কি আছে স্যার? I. গো আছে। আই মানে সরি সাবজেক্ট আই আছে, কিন্তু ভার্ব বসাতে বলেছে গো। স্যার এখানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এস বাই এ যুক্ত হবে? No, sir. হবে না, কারণ এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি সি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর নাম ইট নয়, যার কারণে এইখানে যে ভার্বটা আছে সেটাই বসবে। অর্থাৎ এখানে হবে আই গো টু স্কুল এভরিডে। সবাই বুঝতে পেরেছি স্যার? Ji, sir. এরপরে আসেন 3 নম্বরে, লেখা আছে যদি কোনো সেন্টেন্সে গ্যাপের আগে টু ডু ভার্ব যেমন ডুডি ডাজ দেখা যায়, তাহলে অবশ্যই গ্যাপে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন এইখানে যে গ্যাপ, এই গ্যাপে ড্রিঙ্ক বসাতে বলেছে। এখন গ্যাপের আগে আপনি কি দেখতে পাচ্ছেন? ডুডি ডাজ এর যে কোনো একটা, অর্থাৎ টু ডু ভার্ব। যদি গ্যাপের আগে ডুডি ডাজ এর যে কোনো একটা থাকে, তাহলে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মই বসাতে হবে। যেহেতু এই ব্র্যাকেটে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মই দেওয়া থাকে, সুতরাং এই গ্যাপেও ঠিক একই জিনিস, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মই বসবে। অর্থাৎ এখানে ড্রিঙ্ক আছে, এখানেও ড্রিঙ্ক বসবে। বুঝতে পেরেছি স্যার? Ji, sir. 4 নাম্বার, যদি কোনো সেন্টেন্সে গ্যাপের আগে প্রিপজিশন টু দেখা যায়, তাহলে অবশ্যই গ্যাপে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমনটা দেখেন সেন্টেন্সে লেখা আছে আই হ্যাভ টু সলভ দ্য ম্যাটার। এখানে টু আছে, ঠিক এই গ্যাপটার আগে গ্যাপের মধ্যে ক্লু হিসেবে দেওয়া আছে সলভ, ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু গ্যাপের আগে টু আছে, গ্যাপে ভার্বের প্রেজেন্ট ফর্মই বসাতে হবে। অর্থাৎ এখানে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম সলভ আছে, এটাই এখানে বসিয়ে দিব, আর কিছু করব না। সবাই বুঝতে পারছি স্যার? Ji, sir. ভেরি গুড। এইবার দেখেন যদি কোনো সেন্টেন্সে গ্যাপের আগে মডেল অক্সিলারি যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট ইত্যাদি দেখা যায়, তাহলে গ্যাপে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন এই দেখেন লেখা আছে এক্সাম্পল আই ক্যান রাইট আ পোয়েম অ্যাবাউট স্মিথ। গ্যাপের আছে কি আছে? ক্যান। ক্যানটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। যদি গ্যাপের আগে মডেল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে গ্যাপে যে ক্লুটা বলা হয়েছে বসানোর জন্য, সেই ক্লু অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসে যাবে। বুঝতে পেরেছি স্যার? Ji, sir. থ্যাংক ইউ। এই পরেরটায় আসি। যদি কোনো সেন্টেন্সে গ্যাপের আগে হ্যাড বেটার বা রেদার, শুড বেটার বা রেদার, উড বেটার বা রেদার, কুড বেটার বা রেদার বা লেট ইত্যাদি দেখা যায়, তাহলে গ্যাপে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমনটা দেখেন পুরো সেন্টেন্সে লেখা আছে আই হ্যাড বেটার, এবারে টিচ হিম আ গুড লেসন। গ্যাপের আগে রয়েছে হ্যাড বেটার। যদি গ্যাপের আগে এই যে ওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন,
এই ওয়ার্ডগুলোর যে কোনো একটা দেখা যায়, তাহলে এই গ্যাপে যে ক্লুটা বসাতে বলেছে সরাসরি ওই ক্লুটাই বসে যাবে। অর্থাৎ এখানে টিচ আছে, এখানেও টিচ বসবে। বুঝতে পেরেছি স্যার? জি স্যার। ঠিক আছে, চলে আসি এইবার ভার্বের পাস্ট ফর্মের ব্যবহারে। যদি কোনো সেন্টেন্সের যে কোনো জায়গায় ইয়েস্টারডে, অ্যাগো, সিন্স, লং সিন্স, লাস্ট নাইট, ডে অথবা ইয়ার, মানে লাস্ট ডে, লাস্ট ইয়ার ইত্যাদি দেখা যায়, তাহলে গ্যাপে ভার্বের পাস্ট ফর্ম বসবে। এটা বলা হয়েছে যে কোনো জায়গায় দেখা যেতে পারে। এক্সাম্পলটা দেখেন, লেখা আছে আই, আবার গ্যাপ ব্র্যাকেট সি, হার লাস্ট নাইট। লাস্ট নাইট হচ্ছে এটার ক্লু। এখন লাস্ট নাইট যদি ক্লু হয়, তাহলে এইখানে ব্র্যাকেটের মধ্যে যে ক্লু দেখা যাবে, এই ক্লু আছে সি, এই সি এর পাস্ট ফর্ম করতে আপনাকে স। এটা হচ্ছে সেন্টেন্স, অর্থাৎ আপনার অ্যান্সার হবে আই স হার লাস্ট নাইট। চলে আসি 2 নম্বরে। যদি কোনো সেন্টেন্সে গ্যাপের আগে অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ বা ফ্যান্সি ইত্যাদি দেখা যায়, তাহলে গ্যাপে ভার্বের পাস্ট ফর্ম বসে। বলা হয়েছে কিন্তু গ্যাপের আগে। এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপের আগে আমাদেরকে অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ বা ফ্যান্সি যে কোনো একটা দিতে হবে। যদি এগুলো যে কোনো একটা থাকে, তাহলে গ্যাপে অবশ্যই মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে। যেমন এখানে ক্লুতে দেওয়া আছে নো, নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ। বুঝতে পেরেছি স্যার? জি স্যার। আসি 3 নম্বর সূত্রে। যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো একটি কনজাংশন হিসেবে কাজ করে। কনজাংশন কি? কনজাংশন হচ্ছে গিয়ে একটা পরিপূর্ণ বা অপরিপূর্ণ সেন্টেন্সের সাথে আরেকটা পরিপূর্ণ বা অপরিপূর্ণ সেন্টেন্সকে যুক্ত করতে মাঝখানে যে সমস্ত ওয়ার্ড ব্যবহৃত হয় তাকেই কনজাংশন বলে। এখন এই অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগের যে ভার্বটা আছে, সেই ভার্বটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে, ঠিক এই অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে যে ভার্বটা থাকবে সেইটাকে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। অর্থাৎ এটার অ্যান্সারটা হবে হি ওয়ার্কস কুইকলি অ্যাজ ইফ হি ওয়াজ আ থিং। অর্থাৎ এখানে টু বি ভার্ব বসবে ওয়াজ, কারণ এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এস বাই এস দেওয়া আছে, তাই এখানে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে, মানে সরি অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। এখন দেখেন এখানে অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ এর আগে যে ভার্বটা আছে সেই ভার্বটা কি আছে? প্রিটেন্ডেড, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে অ্যাজ ইফ এর পরে যে ভার্বটা আছে সেটা অবশ্যই হ্যাড প্লাস বি3 করতে হবে সূত্র অনুযায়ী। তাহলে এখানে ক্লুতে বলেছে ডাই বসাতে, আপনাকে বসাতে হবে হ্যাড ডাইড। অ্যান্সারটা হবে পুরোটা হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ হি হ্যাড ডাইড। ক্লিয়ার সবাই? জি স্যার। চলে এসে 4 নম্বর সূত্রে। যদি কোনো সেন্টেন্সে গ্যাপের আগে উইশ থাকে এবং গ্যাপে টু বি ভার্ব বসাতে বলা হয়, তাহলে গ্যাপে ওয়ার বসবে। এই হচ্ছে গ্যাপ, তার আগে উইশ আছে এবং ক্লু হিসেবে টু বি ভার্ব বসাতে বলা হয়েছে। যদি এমনটা থাকে তাহলে গ্যাপে অবশ্যই ওয়ার বসবে।
চলে আসি 5 নাম্বার সূত্রে। যদি কোনো সেন্টেন্সে গ্যাপের আগে উড দ্যাট থাকে তাহলে গ্যাপে কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এই হচ্ছে গ্যাপ। গ্যাপের আগে রয়েছে উড দ্যাট, গ্যাপে বসাতে বলেছে গো। যদি এই গ্যাপটার আগে উড দ্যাট থাকে তাহলে গ্যাপে কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অর্থাৎ গো থাকলে এখানে গো এর সাথে আপনাকে বসাতে হবে কুড, আর এই গো এর ভার্বের প্রেজেন্ট গো বসাতে হবে। অর্থাৎ এখানে অ্যান্সার হবে উড দ্যাট আই কুড গো টু কলেজ। এইটাই। যদি সেন্টেন্সে গ্যাপের আগে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দেখা যায় তাহলে গ্যাপে ভার্বের পাস্ট ফর্ম বসে। বুঝতে পেরেছি স্যার? আর কি কোনো সমস্যা আছে? না স্যার, কোনো সমস্যা নেই। ওকে স্যার, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।